Hello everyone, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার আফটার ইফেক্টস লোগো ইন্ট্রো টিউটোরিয়াল। তো আজকের এই ভিডিওতে আমরা দেব একটা লিকুইড পোরিং লোগো ইন্ট্রো। মানে লিকুইড ইন্ট্রো বলতেও পারি আমরা। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো ১ম এই আমার একটা লোগো অলরেডি নেওয়া আছে। আমরা প্রি কম্পোজ করে ফেলবো। রাইট ক্লিক প্রি কম্পোজ দেন নাম দিয়ে দিব মেইন লোগো। এরপরে মুভ অল দি অ্যাট্রিবিউটস দেন প্রেস ওকে। তো এরপর আমরা শেপ লেয়ার নিয়ে আসবো একটা। তো এখানে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গল শেপ নিয়ে আসবো। দেন এটাকে জাস্ট পুরোপুরি ঢেকে দিব আরকি এরকম। ফাইন। তো এরপরে হচ্ছে এটাকে একটা ইফেক্ট দিব আমরা। তার নাম হচ্ছে টার্বুলেন্ট ডিসপ্লেস TURBU টার্বুলেন্ট ডিসপ্লেস। ডাবল ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি একটা মানে ওয়েভি ব্যাকগ্রাউন্ড তৈরি হইছে এবং এটার পরিমাণটা আমরা এখানে বাড়িয়ে দিব। কারণ অ্যামাউন্ট আছে ৫০ এখানে আপনি একটু বাড়াতে পারেন লাইক আরেকটু মানে জাস্ট ভেরিয়েশন তৈরি করার জন্য অ্যান্ড সাইজ জাস্ট কমিয়ে দিতে পারেন আর আপনি বাড়াতে পারেন। সো আমার মনে হয় কমালেই বেটার হবে। মানে লিকুইড যেহেতু। কমপ্লেক্সিটি এখানে ২ ওকে ফাইন। এরপরে এভোলিউশন এখানে জাস্ট ২ জাস্ট দেখতে পারেন কোথায় কিরকম ভাবে আছে। নরমালি হচ্ছে আমরা এটাকে অত কাজ করি না বাট কাজ করলে বেটার। এরপরে আমরা এখানে এবার হচ্ছে এই শেপ লেয়ার যেটা আছে এটাকে আমরা পজিশনটা চেঞ্জ করব। লাইক আপনি এভাবে পি প্রেস করব। আমার যে 0 সেকেন্ড আছে সেটাকে আমরা উঠিয়ে নিয়ে যাবে ওয়াই ভাবে। সামথিং এরকম করে আরকি আসবে জিনিসটা। ওকে? সো রাখতেছি এরকম। দেন একটা কিফ্রেম এড করি। দেন ১ সেকেন্ড ২ সেকেন্ড সামনে আগাই। দেন এটাকে জাস্ট ঢেকে দেই পুরোটা। সামথিং লাইক দ্যাট। ওকে। তো জিনিসটা সেরকমভাবে আসবে আরকি। ওকে। সো এখন হচ্ছে ২ টাকে ধরে আমি ইজি ইজ করে দিই। ২ টাকে এভাবে হচ্ছে ২ টা কিফ্রেমকে ধরে আমি ইজি ইজ করে দিচ্ছি। দেন F9 ইজি ইজ। দেন এটাকে আমার নিচে যে লোগোটা আছে এটাকে আমরা F4 প্রেস করব এই সুইচগুলা চেঞ্জ করার জন্য। তো এখানে ট্র্যাক ম্যাট এখানে নানে ক্লিক করব দেন আলফা ম্যাট। মানে জাস্ট আমার এখান থেকে জাস্ট জিনিসটা আস্তে, আস্তে লিকুইডের আকারে চলে আসলো। তো এখন হচ্ছে আমি একটু ভ্যারিয়েশন তৈরি করব। নরমালি আমরা উপর থেকেই আনবো বাট আমরা একটু রোটেট করে বাঁকা অবস্থায় নিয়ে আসবো। সো আমি তো নরমালি হচ্ছে আমরা তো নরমালি এটা দেখতে পাচ্ছেন যে উপর থেকে নিচে চলে আসতেছে। আমি উপর থেকে নিচেই আনবো বাট এটাকে একটু রোটেট করব। লাইক একটু হালকা করে আর প্রেস করি এখানে এসে প্লেয়ারে। আর প্রেস করার পর এরকম সামথিং লাইক দ্যাট। এখন দেখি কি অবস্থা। তো এইখানে এসে পজিশনের সমস্যা হইছে। কারণ আমি এখানে যতটুকু নিছি, পজিশনটা আরেকটু উপর উঠাইতে হবে। তো ইউ প্রেস করি, দেন পাশের পজিশনটা জাস্ট একটু সামথিং লাইক দ্যাট। তো জাস্ট এরকম করে আরকি চলে আসবে। ওকে, সো আপনি টাইমিংটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, ডাজন্ট ম্যাটার। আমার কাছে এটা কোনো বিষয় না। তো এখন হচ্ছে আমাদের মেইন আমাদের মোটামুটি অলমোস্ট কাজ শেষ। আমাদের ফাইনাল যে কাজটা করতে হচ্ছে আমাদের ২ টা কালার এপ্লাই করব এখানে। তো আমি জাস্ট ২ টাকে এভাবে ধরি, রাইট ক্লিক করব এবং প্রি কম্পোজ এবং নিয়ে নেব যে রিয়েল কালার অর মেইন কালার, ঠিক আছে? দেন প্রেস ওকে। তো একটা হচ্ছে রিয়েল কালার থাকবে কিন্তু এইটাকে আমরা ডুপ্লিকেট করব ২ বার। কন্ট্রোল ডি এবং একটা নাম দিয়ে দিব হচ্ছে গিয়ে সো একটা হচ্ছে গিয়ে আমাদের হোয়াইট অ্যান্ড একটা হচ্ছে গিয়ে গ্রে দিয়ে দিচ্ছি। ওকে, সো হোয়াইটে আমরা হোয়াইট কালার এপ্লাই করব, গ্রেতে গ্রে। তো আমরা হোয়াইটে ক্লিক করব এবং এখানে ইফেক্টস এন্ড পিসে সার্চ করব আম ফিল, দেন ডাবল ক্লিক, দেন এখানে সাদা দিয়ে দিই হোয়াইট। তো সামথিং লাইক দ্যাট। ওকে। এরপর হচ্ছে আমরা গ্রে যাই এবং হোয়াইটটাকে আনহাইড করি। হাইড করে দিই হোয়াইটটাকে আপাতত এবং গ্রেতে গিয়ে সেম কাজ করব। আমরা ডাবল ক্লিক করব ফিল, দেন কালার জায়গায় গ্রে টাইপের কোনো কালার দিয়ে দিব লাইক সিমেন্ট যে কালারটা থাকে এরকম গ্রে টাইপের। ওকে। তো জিনিসটা হচ্ছে এরকমভাবে আসবে। সামথিং লাইক দ্যাট। এখন হচ্ছে আমাদের মেইন কাজ সেটা হচ্ছে যে আমাদের রিয়েল কালার সবার আগে তো সবার লাস্টে আমাদের রিয়েল কালারটা লাগবে। তো আমরা রিয়েল কালার যেটা উপরে নিয়ে যাব, সবগুলোকে আনহাইড করব। এরপরে রিয়েল কালারটা নিব হচ্ছে ১ সেকেন্ড পরে, হোয়াইটটা হচ্ছে ০.৫ সেকেন্ড পরে। তো এটা ভেরিয়েশন তৈরি হবে। সো লিখে দিই কি অবস্থা? সামথিং লাইক দ্যাট। তো আমি আবার ক্লোজ করে দেখাচ্ছি দেখেন। সামথিং লাইক দ্যাট। মানে পোরিং টাইপের আরকি রোটেট হয়ে ঘুরে আসলো এরকম গ্র্যাভিটি অনুযায়ী।
তো আপনি যে টাইমিংটা আপনার মতো করে চেঞ্জ করতে পারেন, লাইক আপনি কতটুকু সময় রাখবেন ওকে, আপ টু ইউ। ওকে, তো এরপর হচ্ছে একটা আমি ওকে ডান। তো এবার রিয়েল কালারে যাওয়ার পরে আমি এটাকে সিসি লাইট সুইপ দিব। তো মুছে ফেলি আমরা সিসি লাইট সুইপ। তো ডাবল ক্লিক, এটা জাস্ট লাইন্সের মতো থাকবে আর কি। অ্যান্ড 3 সেকেন্ডে আমি এটাকে সেন্টারে একটা কি ফ্রেম অ্যাড করি, দেন এটাকে বাম থেকে ডানে নিয়ে যাবো, তো বামে সরায় ফেলি একেবারে। অ্যান্ড ইউ প্রেস করি, দেন 5 সেকেন্ডে যাই, দেন এটাকে জাস্ট ডানে সরাই দিই। ওকে, সো সবগুলোকে ধরে ইজিস আমি পুরোটা প্লে করি। তো এখানে শেষ হওয়ার পরে আবারটা বেশি স্লো হয়ে গেছে, তো আমি একটু আগে নিয়ে যাই। এরপর আপনি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন, রাইট ক্লিক নিউ, দেন সলিড, দেন জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিচে নিয়ে যাই। দেন এটাকে গ্রেডিয়েন্ট র্যাম্প অ্যাপ্লাই করি, আর এএমপি র্যাম্প, দেন ডাবল ক্লিক। এরপর হচ্ছে রেডিয়াল ব্লার। এরপর হচ্ছে গিয়ে একটা কালার দিয়ে দিব হচ্ছে এই কালার, অ্যান্ড আরেকটা কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক থাকবে। অ্যান্ড জাস্ট সিম্পলি পপ করে দিই, দেন এরকম একটা, দেন এরকম একটা। বেশি যাতে না করি, যাতে আমাদের না বোঝা যায়, তো সামথিং লাইক দ্যাট এরকম রাখতে পারি। অথবা আপনি নর্মালি স্কেলার বাড়াইতে পারেন, লাইক র্যাম্প স্কেলার বাড়াই আর একটু করতে পারেন। আমার মনে হয় দরকার নাই এতটা আহামরি কিছু করার। ওকে, সো ডার্ক কালারটা আর একটু ডার্ক করি, যাতে আমাদের লোগোর কালারটা যাতে থাকে, মানে বেশি করবো না, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড অত বেশি ব্রাইট না হয়। তো এই ছিল আপনাদের সিম্পল একটা লোগো ইন্ট্রো। তো দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।